শিউলি, এসব তুমি কি করতেছো? বাড়ির মধ্যে কি আর কোনো মানুষ নাই গরুরে খাওয়ান দেওয়ার জন্য? আমি কি ইচ্ছা করে সব কাজ করতেছি কাও? সকালবেলা আম্মা আব্বা আমার লগে অনেক চিল্লাপাল্লা করতেছিল, বলছে এখন বাড়ির যাবতীয় কাজকর্মের লগে লগে গরু ছাগল হাঁস মুরগি সবকিছু আমার দেখাশোনা করতে হইব। আম্মা, তোমাকে কি আক্কেল জ্ঞান করতে কোনো কিছু আছে? আমার বউয়ের শরীরটা খারাপ, ওর পেটে আমার বাচ্চা, তুমি সবই জানো, কিন্তু ওর দিয়া তোমার গরুর কাছে খাওয়ান দিতে পারাইলা কেন? এত বড় একটা গরু যদি আজকে ওর একটা লাথি দিত, তাহলে ওর শরীরের অবস্থাটা কি হতো একবার ভাবছো? এত কিছু আমি ভাবতে চাই না, ভাববার দরকারও নাই। এই তুই যে বিদেশ যাওয়া বন্ধ করছস, সংসার চলবে কেমনে? কোনো ইনকাম আছে? এই জন্য বৌমারে কইছি যে গরুটা যাতে ভালো করে দেখাশোনা করে, এটা দুধ দিলে ওই দুধ পয়সা কোনো রকমের সংসার চালামো, বুঝছো এবার? এসব তুমি কি কইতাছো? আমার বউয়ের শরীরের অবস্থাটা দেখছো? দরকার পড়লে আমরা না খেয়ে থাকুম, না খেয়ে মরে যাবো, তারপরও আমার বউয়ের শরীরের এই অবস্থায় আমার বউ গরুর এইসব কাজ কাম করবো না। কেমন আছো আব্বা আম্মা? যাবে বাবাজি, কোনো খোঁজ খবর না দিয়ে হঠাৎ চলে এলা, ঘটনা কি? একটা দরকার আইছিলাম আব্বা। আপনারা তো জানেনই যে আমি অল্প বেতনের একটা চাকরি করি, আর মাস শেষে যেই টাকাটা পাই ওই টাকায় আসলে আমাদের সংসারটা ঠিক মতো চলতেছে না আব্বা। এই জন্য ভাবছিলাম যে পাশাপাশি একটা ব্যবসা করলে সংসারটা ঠিক মতো চলতো আর কি। আপনি আমার 1 লাখ টাকা দেন, আমি ব্যবসাটা শুরু করি আর আপনার মেয়েরে নিয়ে সুখে থাকি। এত টাকা তো আমার কাছে নাই, আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না রে বাবা। মাত্র 1 লাখ টাকা আপনি দিতে পারবেন না? আমার আব্বা বলে দিছে যদি এই বাড়ি থেকে টাকা না দেন তাহলে আপনার মেয়ের আমি রেখা চলে যাব, আমার অন্য জায়গা থেকে বিয়ে করায় তারপরে সেখান থেকে টাকা নেবে। কিরে শুনছস তো তুলা ভাই কি কইছে যে 1 লাখ টাকা না দেস তোর বুইনের সংসারটা ভাঙে যাইবো গা? তুই কেমন বাইরে, হ্যাঁ? যে বুইনের সংসারে তোর কোনো মায়া নাই? দে আমার মায়ের জামাই 1 লাখ টাকা দে, আমার মায়ের সংসারটা তুই বাঁচা বাবা, সংসারটা বাঁচা। মা, আমার অবস্থা তুমি জানো না, বাড়ির মধ্যে বাজার নাই, বাজারের টাকাটা পর্যন্ত আমি জোগাড় করতে পারতাছি না। আমি তোমাকে 1 লাখ টাকা কই থেকে দিই? দেখছস তোর ভাই বিদেশ করে আইছে, তার কাছে নাকি 1 লাখ টাকা নাই। আসল কথা হইলো হে আমার কোনো টাকা দিব না। এখন তো আমার সন্দেহ হইতাছে এটা তোর আপন ভাই না সৎ ভাই। রাশিদ তুই এটা কি কইলি? তুই বিদেশ করে আইছস, তোর কাছে 1 লাখ টাকা নাই? তুই যদি আমার জামাইয়ের 1 লাখ টাকা না দেস আর এই 1 লাখ টাকার জন্য আমার সংসার ভাঙে, আমি কিন্তু বিষ খাইয়া মরমু। এসব কথা কইস না, 1 লাখ টাকাই তো ঠিক আছে, যেমনি হোক 1 লাখ টাকা আমি জোগাড় করে দিব। আব্বা আপনার কথা মতো তো আপনার পোলার কাছে 1 লাখ টাকা চাইলাম, তা আপনার কি মনে হয় এই 1 লাখ টাকার প্রেসারে কি আপনার পোলা বিদেশ যাইবো? কেন হয় না, এত সহজে সে বিদেশ যেতে রাজি হয়ে যাবে। শান্ত এতক্ষণ লাগছে কেন? চা বানাতে কি ঘুমায় পড়ছিলে? আম্মা শরীরটা একটু খারাপ তো, তাই আস্তে ধীরে চা বানাইতেছিল।